ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর চটপটি ও রেস্তোরাঁর নামে ৮০ কোটি টাকা আত্মসাতের মামলায় জড়িয়েছেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ ২০ জন। মামলা হয়েছে যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও। সোমবার নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। জানাতুল ফেরদৌসের রিপোর্ট। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণের নামে অন্তত ২৩৪ কোটি টাকা তুলে আত্মসাতের অভিযোগ ওঠে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের বিরুদ্ধে। পরে অনুসন্ধানে নামে সংস্থাটি। অনুসন্ধানে চট্টগ্রাম নগরীর একটি চটপটির দোকান এবং দুটি রেস্তোরাঁর মাধ্যমে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে অন্তত ৮০ কোটি টাকা তুলে আত্মসাতের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান শেষে দায়ের করা মামলায় বলা হয়েছে, ঋণ গ্রহণ করেন নওরেজ এন্টারপ্রাইজের মালিক নাজমি নওরেজ। তবে প্রকৃত অর্থে ঋণের টাকা যায় এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের পকেটে। মামলায় আসামি করা হয়েছে ২০ জনকে। জনাব নাজমি নওরেজ স্বত্বাধিকারী মিসেস লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসাবে ৭৯,৯৬,৬৯,০০০ টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে এবং সেখান থেকে পরবর্তীতে টাকাগুলো নগদ পে অর্ডার এবং অন্য হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম সাবেক চেয়ারম্যান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট ২০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজু হয়েছে। এছাড়া এক্সিম ব্যাংক থেকে ঋণের নামে প্রায় ৮৫৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন ও সাবেক এমডি ফিরোজ হোসেন সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার ৮৫৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন ১০৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও ৭ কোটি ৩৫ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে যশোর ৩ আসনের সাবেক এমপি কাজী নাবিল আহমেদের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ সংশ্লিষ্ট জনাব কাজী নাবিল আহমেদ ৭ কোটি ৩৫ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জানাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।